উনি একজন অর্থনীতিবিদ, মানে পৃথিবীর প্রথম শ্রেণীর অর্থনীতিবিদ। তো ওনার দৃষ্টিতে যেটা ভালো মনে হয়েছে সেটা করেছেন, সেটা আমরা জনগণ হিসেবে সমর্থন করি। আর যদি বিলাসী পণ্যের দাম বেড়ে থাকে এটা অবশ্যই ইতিবাচক। আর যদি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর দাম কমে থাকে সেটা সাধারণ মানুষের এক ধরনের মুক্তি, এতে কোনো সন্দেহ নাই। আর সিগারেটের দাম বেড়েছে, আমি যদি বেড়ে থাকে আমার কথা হলো সিগারেটের দাম এমনভাবে বাড়ানো হোক যাতে ধূমপায়ীর সংখ্যা কমে যায়। এটা আমরা চাই, যেহেতু আমরা ধূমপান করি না, আর ধূমপান করাটা ঠিকও না। তাই সেক্ষেত্রে ইউনুসের উপর আস্থা আছে, স্যারের উপর আস্থা আছে। স্যার সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজন জিনিসগুলো এগুলোর দাম আরও কমানো হোক। আর যারা যাদের দুর্নীতির মাধ্যমে টাকা আসলেই তো বিলাসী জীবনযাপন করতে পারে, এই বিলাসী দাম জিনিসপত্রের দাম আরও বাড়ানো হোক। যে বাজেটগুলো আমরা দেখেছি, আমি তো অনেক বছর, আমার বয়স 45-46 অনেক বাজেট দেখেছি। আসলে বাজেট একটা শুভঙ্করে ফাঁকি থাকে। এই বাজেটের একটা বাজেট করা হয়, বিশাল বাজেট, যেখানে অন্তত 30% বা 40% এটা অদৃশ্যভাবে কোথাও চলে যায়, আর বাকি যেটুকু থাকে সেইটুকু জনগণের উপরে প্রয়োগ করা হয়। আর এবার যেহেতু আপনি বলছেন বাজেট 2 লাখ টাকা কম ঘাটতি আছে, বেশি দেওয়া হয় না, তাহলে সেক্ষেত্রে বাজেট ইনশাল্লাহ জনগণের জন্য হয়েছে এবং এর বাস্তবায়নই হবে। আর বাস্তবায়ন আপনার মিডিয়া যারা আছেন, যদি বাস্তবায়ন না হয় তো আবার চেপে ধরবেন, আপনারা তো আসে নাই। আপনারা থাকলে দেশে বাজেট বাস্তবায়ন হতে হবে ইনশাল্লাহ, সন্দেহ নেই। এর দাম বাড়াটাই স্বাভাবিক, কারণ বিলাসী জীবনযাপন তো সবাই করে। প্রতিদিনের যে জীবনটা সেটা বেছে নিতে গেলে সাধারণ মানুষের কথা চিন্তা করতে হয়, এবং সাধারণ মানুষের কল্যাণ যেটাতে হয় সেটাই করা দরকার, এবং সেটাই সরকারের কাছে কাম্য। গত বছর বাজেট হয়েছে একজন ফিনান্স মিনিস্ট্রির তত্ত্বাবধানে। এখন এবারকার ফিনান্সের দায়িত্বে যে আছে বা তত্ত্বাবধান যে করবে, সে কতটুকু করবে সেটা হলো তার চাতুরতার উপর ডিপেন্ড করতেছে আর কি, সে কীভাবে মানুষকে ভালো বাজেট উপহার দিতে পারবে। বাজেট হলেই জিনিসপত্রের দাম বাড়তে হবে বা বাড়াতে হবে, এটা হলো এটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এটা আসলে কখনোই কাম্য না। বাজেট হলেই যে দাম জিনিস বাড়াতে হবে এরকম না। বাজেটের মধ্যে চলবে। নিত্যপণ্য জিনিসপত্রের দাম তার স্বাভাবিক গতিতে এসে বাড়বে। এমনিতে বাজেট আসলে যে প্রতি বছর বাড়তে হবে এমন তো না।